ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট অনুযায়ী আগামী 5 বছরে পৃথিবীর 92 মিলিয়ন মানুষ চাকরি হারাতে যাচ্ছে। শুনতে খুব ভয়ঙ্কর লাগছে না? বাট মুদ্রার ওপিটটাও তো আমাদের জানা উচিত। একই রিপোর্টে বলা হয়েছে নতুন করে 170 মিলিয়ন জব ক্রিয়েট হবে। তার মানে কি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র যে চাকরি খেয়ে ফেলছে তাই না, নতুন করে চাকরির বাজারও কিন্তু তৈরি হচ্ছে। দ্যাটস মিন টোটাল যে ওয়ার্ল্ড ইকোনমিকটা আছে বা টোটাল যে চাকরির মার্কেটটা আছে সেটা অনেক বেশি ফ্র্যাকচুরেট হয়ে যাচ্ছে, অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমনটা কম্পিউটার আবিষ্কারের পরে যারা টাইপরাইটারের কাজ করতো তাদের চাকরিটা একবারেই নাই হয়ে গেছিল বলা যায়। সো এআই এর কারণে চাকরি যেমন হারাচ্ছে তেমনিভাবে নতুন করে মানুষ চাকরিও পাচ্ছে। সো আগামী দশকে আপনি যদি নিজেকে একটা সাস্টেনেবল ক্যারিয়ারে নিয়ে যেতে চান এবং এআইকে ইউজ করে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে কিভাবে আপনি এই মার্কেটে চাকরি না হারিয়েও বেঁচে থাকতে পারেন কিংবা নিজেকে স্কিলফুল করে এবং সেই স্কিলকে বিক্রি করে টাকা আর্ন করতে পারেন কিংবা নিজেকে মনিটাইজেবল করতে পারেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব এই সম্পূর্ণ ভিডিও জুড়ে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকের মতেই যে আমি বেসিক কোডিং পারি কিংবা বেসিক ভিডিও এডিটিং পারি কিংবা হালকা পাতলা গ্রাফিক্সের কাজ পারি, কিন্তু আমি আসলে কোনো কাজ পাচ্ছি না বা আমার কাজকে বিক্রি করে কোনো কিছু আর্ন করতে পারতেছি না। উত্তরটা আসলে খুবই সিম্পল, কারণ বর্তমানে এআই এতটা পর্যন্ত ডেভেলপ হয়েছে। স্পেশালি আমি যদি চ্যাটজিপিটির কথা বলি কিংবা জেমিনি ওমনির কথা বলি কিংবা হেইজেন এআই এর কথা বলি কিংবা ক্লডের কথা বলি, সো তাহলে দেখবেন যে এই যে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা বেসিক অ্যাপ ডেভেলপমেন্ট বলেন কিংবা ভিডিও এডিটিং, এই কাজগুলো খুবই সিম্পল হয়ে গেছে। আপনি জাস্ট চ্যাটজিপিটিকে এক লাইনের একটা প্রম্পট দিলে সে আপনাকে এত সুন্দর সুন্দর থাম্বনেল ডিজাইন করে দিচ্ছে, যেটা হয়তো বা আমাদের ডিজাইনারকে দিলে আগে 5-6 ঘন্টা ওয়েট করতে হতো বা 4 ঘন্টা ওয়েট করতে হতো। সো এই বেসিক কাজগুলোর জন্য কেউ আসলে আর মানুষকে হায়ার করতে চাচ্ছে না, কিংবা একজন ফাউন্ডার কিংবা একজন ইন পার্সন একটা ব্যক্তি যে এই জিনিসগুলো কাজ করে, সে সিম্পলি একটা সাবস্ক্রিপশন নিচ্ছে, হয়তো সেখানে কিছু প্রম্পট দিচ্ছে, সেটাকে একটু টুইক করতেছে অ্যান্ড সেটা দিয়ে কাজ করে ফেলছে। সো আপনাকে যদি আগামীর মার্কেটে কোনো স্কিলকে বিক্রি করে বা কোনো স্কিলকে ইউজ করে আসলে নিজের ক্যারিয়ার করতে হয়, তাহলে আপনাকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। সো বলা যায় একদম জুনিয়র লেভেলের যে কাজগুলো আছে সেই মার্কেটটা আসলে হারাতে যাচ্ছে বা অনেক বেশি হারিয়ে গেছে। সো আপনাকে আগামী দিনে স্কিল চুজ করার আগে ডিসাইড করে নিতে হবে বা ভেবেচিন্তে নিতে হবে, বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে যে সেই স্কিলটা আসলে ডিমান্ডেবল কিনা। শুধুমাত্র হাইপের বসে কোনো কিছু একটা লার্ন করে আসলে খুব বেশি কিছু একটা করা যাবে না। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, স্পেশালি যদি ফ্রন্ট এন্ড শিখতে চান, সেক্ষেত্রে আপনার উচিত এখন এই মুহূর্তে জাভাস্ক্রিপ্ট শেখা। আপনি যদি এআই কিংবা ব্যাকএন্ড নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে পাইথন সব থেকে ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ। সো আগামীর দিনে কোনটা ডিমান্ডেবল, সো আপনি কোনো একটা স্কিল শেখার আগে ওই স্কিলটার পেছনে আসলে স্টোরিটা আপনাকে জানতে হবে, আগামী দিনের ডিমান্ড কেমন হচ্ছে সেই জিনিসটা জেনে বুঝে আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সো আমরা যদি এখন ফিউচার প্রুফ 3টা ডিমান্ড বা স্কিল নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই চলে আসে এআই কিংবা বিগ ডেটা। সো নতুন যে 170 মিলিয়ন জব তৈরি হচ্ছে, তার মধ্যে মোস্ট অফ দ্য নাম্বারস জব কিন্তু থাকবে এই এআই সেন্ট্রিক বা এআই রিলেটেড। সো আপনি যদি এটা রিলেটেড কোনো ফিল্ডে কাজ করতে চান কিংবা আপনি যেই ফিল্ডে কাজ করতেছেন সেটাতে এআই ইন্টিগ্রেশন করে যদি আপনি নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে বলা যায় যে আগামী 10 বছরের জন্য আপনি হয়তো সেফ থাকতে পারেন। নাম্বার 2 ক্লাউড কম্পিউটিং। AWS কিংবা অন্যান্য যে ক্লাউড প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর এক্সপার্ট হন বা সেই বিষয়গুলোতে জ্ঞান অর্জন করেন। এই মার্কেটটা ডিমান্ড কিন্তু 2028 সালের মধ্যে $1.28 ট্রিলিয়ন পৌঁছে যাচ্ছে। সো বুঝতেই পারছেন এখানে চাহিদাটা কিন্তু অনেক বেশি থাকতে পারে। সো নাম্বার 3 সাইবার সিকিউরিটি। কারণ বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কিন্তু স্টিল এখন পর্যন্ত সাইবার সিকিউরিটির যে প্রয়োজনীয়তাটা আছে এইটাই আমরা বুঝি না অনেক ক্ষেত্রে। সো এখানে যখন চাহিদাটা তৈরি হবে বা এখানে যখন মানুষের মধ্যে ডিমান্ডটা আসবে, তখন কিন্তু সাইবার সিকিউরিটির চাহিদা থাকবে। ইভেন বর্তমান যে স্ট্যাটাস আছে বা 2025 সালের ডেটা অনুযায়ী ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বজুড়ে 3.5 মিলিয়ন সাইবার সিকিউরিটির পজিশন ফাঁকা হবে। ইভেন এখনই 11,000-এর উপরে শুধুমাত্র পজিশন ফাঁকা আছে ইউএসএতে। সো এই ডিমান্ডটা কিন্তু আগামী দিনে এআই ইউজ যত বাড়বে, সাইবার সিকিউরিটির ডিমান্ডও কিন্তু তত বাড়বে। সো এরকম আপনি আরও কিছু ফিউচার প্রুফ স্কিল যদি চুজ করে নিজের প্যাশন খুঁজে সেখানে গ্রো করতে পারেন বা গ্রো করতে চান, ডেফিনেটলি সেটা আপনার জন্য একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। এই মুহূর্তে আমরা কথা বলবো কেন পৃথিবীর 95% মানুষ আসলে নিজে কাজ জানে কিংবা নিজের স্কিল আছে বাট সেখান থেকে টাকা পয়সা রোজগার করতে পারেন। সো আপনাকে প্রথমেই বুঝতে হবে টাকা আর্ন করা আর কাজ করতে পারা কিন্তু দুইটা জিনিস। আপনি কাজ করতে পারেন কিন্তু আপনি নিজেকে সেল করতে পারেন, বা আমি কাজ করতে পারি নিজেকে সেল করতে পারি না বলে হয়তো আমি আমার স্কিলটাকে ইউজ করে
কোনো ইনকাম করতে পারতেছি না। সো এইটা করার জন্য আপনাকে ফার্স্ট যে অ্যাটেম্পটটা নিতে হবে সেটা হচ্ছে আপনার নেগেটিভ পরিবেশ থেকে দূরে থাকতে হবে। সো আপনার আশেপাশে যদি এমন নেগেটিভ মানুষের পরিমাণ অনেক বেশি হয় যারা আপনাকে নতুন একটা উদ্যোগ নিলে অনেক সময় পোক করে যে এটা আসলে ফিজিবল হবে না বা এটা করা উচিত হবে না বা এটার চাকরি থাকবে না, তাহলে সেই মানুষ থেকে দূরে থাকা আপনার জন্য খুব বেশি নেসেসারি। আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, আমি কিছুদিন আগে একটা স্টার্টআপ প্ল্যানিং নিয়ে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম যে সে সেখানে কোনো ইনপুট রাখতে পারবে কিনা। সে ইনপুট রাখা তো দূরের কথা, আমাকে এমনভাবে সেটার ফিডব্যাক দিল যে আমি উল্টা আরও নেগেটিভ হয়ে গেছি সেই বিষয়টা নিয়ে। সো এই জায়গাতে আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি কোন মানুষের সাথে কোনো কিছু শেয়ার করতে পারেন কিংবা আপনার পরিবেশটা আসলে কেমন, আপনি কোন মানুষের সাথে ঘুরতেছেন সেই বিষয়টা আপনার বোঝাটা খুব বেশি জরুরি। সো নাম্বার 2 হচ্ছে নিজের চিন্তা ভাবনাটার পরিধি বাড়ানো। সো আমরা অনেক ক্ষেত্রে মনে করি 15-20 হাজার টাকা ইনকাম করা আসলে অনেক বেশি টাকা, বাট টু বি অনেস্ট সৎ পথে 2-3 লাখ 4 লাখ টাকাও মান্থলি ইনকাম করা আসলে খুব বেশি কঠিন কিছু না। সো আপনাকে সেজন্য ওই পরিবেশটাতে যেতে হবে, যে ব্যক্তিরা সৎভাবে ইনকাম করতেছে সেই ব্যক্তিদের সাথে মিশতে হবে যাতে করে আপনি হচ্ছে সেই বিশ্বাসটা নিজের মধ্যে ক্রিয়েট হয়। সো আমার নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা পয়েন্টেরই একটা এক্সাম্পল হচ্ছে যে আপনি খুব কমন একটা কথা শুনে থাকবেন যে কোনো সময়, যে আপনি যদি 10 জন মিলিয়নিয়ারের সাথে ঘোরেন তাহলে 11 নাম্বার মিলিয়নিয়ারটা আপনি হতে যাচ্ছেন, এবং সেটা খুব বেশি সত্য কথা। সো আপনি যদি যে পরিবেশে আসলে বেড়ে উঠবেন, আপনি একটা জাস্ট চিন্তা করে দেখেন, আপনি 3 বছর আগে যে চিন্তাটা করতেন সেটা আপনার হয়তো এখন রিয়েল লাইফে আপনি ইম্প্যাক্ট দেখতে পাচ্ছেন। সো সেমভাবে আপনি যখন আপনার চিন্তা ভাবনাটা ওই পজিশনে নিয়ে যাবেন, সো আপনার অবস্থাটাও ওখানে আসলে তৈরি হবে। নাম্বার 3 হচ্ছে ইন্টেনশনাল নেটওয়ার্কিং বিল্ড করা। সো কোনো একটা মানুষের জন্মদিনে জাস্ট উইশ করা কিংবা চা খেতে গেলেই আসলে নেটওয়ার্কিং বিল্ড হয় না। সো আপনি তাকে কিভাবে তার রিয়েল লাইফে ভ্যালু অ্যাড করতেছেন কিংবা ভ্যালুয়েবল কোনো কিছু হেল্প করতেছেন সেই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যখন তাকে ভ্যালু দিবেন আপনি তার থেকে আসলে ভ্যালু পাবেন, টু বি অনেস্ট। সো ইন্টেনশনাল নেটওয়ার্কিং আপনাকে বাড়াতে হবে, যে আপনি যার সাথে নেটওয়ার্কিং করতেছেন ভাবতেছেন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক, অ্যাকচুয়ালি ভালো সম্পর্ক কিনা সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। সো আমাদের এবারের পয়েন্ট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের শক্তি। এখন পার্সোনাল ব্র্যান্ডিং মানে যে আপনাকে সেলিব্রিটি হতে হবে বিষয়টা এরকম না। আপনার জাস্ট আপনি যেটা শিখতেছেন, যেটা করতেছেন, আপনি যেই ফিল্ডে কাজ করেন কিংবা আপনি যা জানেন সেটা মানুষকে জানান সিম্পলি। ধরেন আপনার ফেসবুক প্রোফাইল আছে, আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে, আপনার টুইটার প্রোফাইল আছে কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, আপনি এই প্রোফাইলগুলো ইউজ করতেছেন না, আপনি ফেসবুকটাকে ইউজ করেন। আপনি কোনো একটা অ্যাচিভ করছেন, কোনো একটা লার্নিংয়ের মধ্যে আছেন, কোনো একটা জিনিস আজকে করেছেন ইন্টারেস্টিং, সেই জিনিসটা আপনার ফেসবুকে শেয়ার করেন। এটা কিভাবে কাজ করে, যে ধরেন আমার যদি এখন কোন একটা হয়তো আমার 100 টি শার্ট লাগবে বা 200 টি শার্ট লাগবে, সো আমার মাথায় কাজ করবে যে আমার ফ্রেন্ড লিস্টের ওই ব্যক্তিটা তো আমি দেখছিলাম যে টি শার্ট নিয়ে সে রেগুলার আপডেট দিচ্ছে বা কাজ করে, আমি হয়তো বা তাকে নক করবো যে ভাই আমার এই জিনিসটা লাগবে। সো এভাবে আপনি যখন হচ্ছে আপনার পার্সোনাল গন্ডির মধ্যে আপনার লার্নিং বা আপনার যে স্কিল আছে, আপনার ডেপথের জায়গা আছে সেটা শেয়ার করবেন, তখন দেখবেন সেখান থেকে আপনি একটা হয়তো কোনো একটা সময় উপকারে আসবে। সো আপনি চাইলে এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশন মানে আপনাকে ভিডিও কন্টেন্টই দিতে হবে সেটা না, আর্টিকেল আকারে লিখেই পোস্ট করেন, বাট আপনি যেটা জানেন, যেটা পারেন, যেটা করেন সেটা মানুষকে জানান, এটা হচ্ছে মূল কথা আর কি। সো এই ভিডিও শেষে আপনার জন্য 3টা অ্যাকশনেবল পয়েন্ট আমার দিক থেকে থাকবে। সেটার মধ্যে নাম্বার 1 হচ্ছে মানুষকে অ্যাসেস করা শিখুন। ওই যে আমি আমার বন্ধুর এক্সাম্পলটা দিলাম, সো ওই জিনিসটা আপনাকে আসলে বুঝতে হবে। আপনি যে মানুষদের সাথে ওঠা বসা করতেছেন, যে মানুষের সাথে আপনার ডে বাই ডে চিন্তাগুলো শেয়ার করতেছেন, সেই মানুষটা অ্যাকচুয়ালি গ্রোথ চাই কিনা বা পজিটিভ চিন্তা ভাবনার কিনা সেটা অ্যাসেস করুন। পজিটিভ মানুষের সাথে থাকুন, দেখবেন আপনিও পজিটিভ হচ্ছেন। ইনকাম করা মানুষের সাথে থাকলে দেখবেন আপনি নিজেও ইনকাম করতে পারতেছেন ইনশাল্লাহ। নাম্বার 2 হচ্ছে নিজেকে প্রশ্ন করুন যে আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা যে স্কিলটা শিখতে চাচ্ছেন কিংবা যেটাই করতে চান না কেন, এটা আসলে আপনি কেন করতেছেন, এটা করার পেছনে আপনার উদ্দেশ্য কি, সেই কাজটাকে আপনি ভালোবাসেন কিনা। শুধুমাত্র টাকা ইনকাম এই ফিল্ডে বেশি বলে আমি যদি এই ফিল্ডে লাফিয়ে পড়ি তাহলে আমাকে দিয়ে আসলে ভালো কিছু হবে না। সো আপনি যেটা করতে চান, আপনি অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং কিংবা অন্য যে কোনো সেক্টরে যেতে চান না কেন, ওই সেক্টরটাকে আসলে বুঝতে হবে আপনাকে। ওই সেক্টরটার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে লং টার্মে গিয়ে আপনি হয়তো বা সেখানে আসলে সাস্টেন করতে পারবেন না। এবং নাম্বার 3 হচ্ছে এআইকে বন্ধু বানান। সো এআই আপনার জন্য খুব ক্ষতিকর বা আপনার শত্রু না। এআইকে আপনি যদি ইউজ করতে পারেন, এখন শুধু যে এআই বিষয়টা এরকমও না,
অটোমেশন কিন্তু এই যে এআই একটা কথা বা টুন যে আমাদের মধ্যে আসছে, এটার আগেও যখন অটোমেশন আসছিল, সো আমি ধরেন আমার একটা খুব কাছের রিলেটিভ আছে যিনি ফার্নিচারের বিজনেস করেন। সো অনেক আগে থেকে উনি ফার্নিচারে বেশ ভালো বিজনেস করে আর কি, এটা ওনার জন্য প্রফিটেবল বিজনেস ছিল। বাট এখন দেখা গেছে যে এখন তো প্রযুক্তি চেঞ্জ হয়েছে, মানে অটোমেশন আসছে। এই আপনি খাটের ডিজাইন বলেন কিংবা যে কোনো ফার্নিচারের ডিজাইন বলেন, এখন তো অটোমেশন মেশিনে হয়। সো এই অটোমেশন মেশিনে হওয়ার কারণে মানুষ কিন্তু ওদিকে ঝুঁকতেছে। নাম্বার ওয়ান হচ্ছে এটা কস্টিং কমায়, এটার ফিনিশিং ভালো, ডিজাইন ভালো হয়, যেটা ম্যানুয়ালি একটা মিস্ত্রিকে দিয়ে করতে গেলে অনেক বেশি খরচ হয়, অনেক বেশি সময় লাগে। সো আমার সেই রিলেটিভ আসলে এদিকে ফোকাস না করার জন্য ওনার ব্যবসা কিন্তু এখন ওই জায়গাতেই পড়ে আছে, খুব বেশি একটা নাই। রাদার দেন দেখা যায় যে ওনার আশেপাশে যারা বিজনেস করতো তারা এই অটোমেশনটাকে ইউজ করার জন্য ভালো বিজনেস করতেছে। আবার আপনি যদি ধান কাটার কথা বলেন, যে একটা সময় ছিল আমাদের গ্রামগুলোতে ধান কাটার জন্য যখন সিজন আসতো 3,000 টাকার জায়গায় 6,000 টাকা মানুষের খরচ দিয়ে কিন্তু ধান কাটতে হতো। বাট এখন সেটা কি হয়েছে, এখন কিন্তু মেশিনে ধান কেটে একদিক দিয়ে কাটতেছে, একদিক দিয়ে বস্তাবন্দি করতেছে। সো এই এআই বা অটোমেশন যাই বলেন না কেন, এই জিনিসগুলোকে আমরা যদি আমাদের কাজের সাথে ইউজ করে নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, তাহলেই আগামী দশকে নিজেকে আমরা টিকিয়ে রাখতে পারবো ইনশাল্লাহ। সো আই গেস ভিডিওটা আপনার একটু হলেও হেল্প করবে ডিসিশন মেকিংয়ে। সো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।